একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়াল নবী ঘরে ফিরে দেখল দয়াল নবী ঘরে ফিরে দেখল দরজা জানলা বন্ধ, শোনো কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শোনো কান্না শোনা যায়। নবী দয়াময়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। দয়াল নবী বলল এবার ও খাদিজা, দয়াল নবী বলল এবার ও খাদিজা, তোমার তুমি এবার খুলে দরজা, তোমার তুমি এবার খুলে দরজা। ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়াল নবী, নবী দয়াময়, দয়াল নবী বলে ওগো বিবি খাদিজা, দয়াল নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। আমাদের ঘরের বউরা যদি ঘরে তালা দিয়ে বলে আমার কিছু শর্ত পূরণ করতে হবে, টেনশন আছে না নেই? আরে না জানি গলার কি হার চাইবে তার ঠিক নেই, না জানি মনে হয় এবছরে সুইজারল্যান্ড বেড়াতে যেতে চাইবে পুজোর ছুটিতে, না জানি আমার কাছে কি দাবি করবে তার ঠিক নাই। আমাদের ঘরের বউরা যদি ঘরে দরজা দেয় আর যদি ভিতর থেকে কান্না শুনে বলে আমার কিছু শর্ত পূরণ করতে হবে তবেই দরজা খুলবো, আমাদের টেনশন। আল্লাহ রাসূল বললেন খাদিজা চিন্তা করো না, তোমার সব শর্ত আমি পূরণ করবো, তুমি দরজা খোলো। খাদিজা বললেন না, আপনি আগে বাইরে থেকে দাঁড়িয়ে কথা দিন যে আমি খাদিজা যে শর্ত দেব আপনি সেই শর্ত পূরণ করবেন। বিশ্বনবী আমার এক বাক্যে বললেন খাদিজা তুমি আর মনে হয় সেই আগের দিনের কথা মনে পড়ে গেছে যে তুমি ধনী ব্যক্তি ছিলে তাই কি তুমি কাঁদছো? বলে না, কি শর্ত? খাদিজা প্রথম শর্ত দিচ্ছে, কবি লিখছে শোনো, প্রথম শর্ত হলো আমি মরিব যখন। খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাপড়, তোমার গায়ের জামা হবে
হবে আমার কাফন। যেই কবরে সবাই আমার গরিব দাফন, যেই কবরে সবাই আমার গরিব দাফন, ওই কবরে যত পাই কবরে তোমারি বরদর, ওই কবরে যত পাই কবরে তোমারি বরদর। মুনকার নবী আসছে যখন আমার কবরে, মুনকার নবী আসছে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সিজদায়। আমি খাদিজা যেদিন মারা যাব সেই দিন যেন দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফন না পরিধান করানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার গায়ে পিরহান মুবারক দিয়ে আমার কাফনটা করবেন। আর কি করবে? প্রথম শর্ত আপনার গায়ে জামা দিয়ে আমার কাফন করবেন। দ্বিতীয় নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কবরে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, কারণ ফারিস্তারা যখন আসবে যেন আপনার গায়ের গন্ধ শুকে বুঝতে পারে এটা রাসূলুল্লাহ বিশ্ব নবীর কোন আত্মীয়র কবর, তারা যেন বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার শর্ত হলো যখন মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে আমার কবরে আসবে, সবাই যখন আমার কবর ছেড়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকিরের সওয়াল শুনে যদি আমি খাদিজা সবকিছু ভুলে যাই, আমি যদি ভয় পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটু সাহায্য করবেন যাতে আমি খাদিজা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারি, আপনি একটু তালকিন করে দেবেন। নবী আমার সব শর্ত রাখলেন। এরপরে কি হলো শেষ কথায় কবি লিখছে শোনো, মা খাদিজা তুমি গাধে নিল যে নবীদা, মা খাদিজা তুমি গাধে যে নিল যে বিদা, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, কবরে মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ শুধু জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। ফারিস্তারা মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে এসেছে। আল্লাহ বলে, ওরে ফারিস্তারা তোরা কি চিনিস না এ আমার সেই খাদিজা, যে খাদিজা আমি আল্লাহ আমার নবীকে প্রোটেক্ট করেছিল দুনিয়ার জমিনে, যখন নবীর প্রতি সবাই অবিচার করেছিল, এই খাদিজা আমার নবীকে আপন করে নিয়ে মক্কার মানুষদের জানিয়ে দিয়েছিল সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমার স্বামী মুহাম্মদকে তোমরা কেউ ছোট বড় বলতে পারবে না, আঘাত করতে পারবে না। এ তো সেই খাদিজা। এই ফারিস্তারা চিন্তা করো না, আমি আল্লাহ আমার খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব নিজেই দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথা কবি লিখছে, মা খাদিজা তুমি গাধে যে নিল যে বিদা, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে এই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে এই করো সেই কবরেরই ভয়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে যেন পড়িয়া সিজদায়। শোনো না